আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আলোর দিশারির সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে সুন্দর রূপে সাজানোর জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ একটি কোরআনের আমল নিয়ে এসেছি। প্রিয় দর্শক, আমাদের মধ্যে অনেক মানুষই আছেন যারা আমাদেরকে প্রশ্ন করে থাকেন, হুজুর, আমার বাচ্চার ব্রেন ভালো না, পড়াশোনায় মন দেয় না এবং পড়া মনে থাকে না এবং অনেক বেশি দুষ্টামি করে। হুজুর, এমন কি কোনো আমল আছে যে আমলটি করলে বাচ্চার ব্রেন ভালো হবে, পড়াশোনায় মন বসবে এবং যা পড়বে তা মনে থাকবে আর দুষ্টামি কম করবে? দর্শক, হ্যাঁ, কোরআনের এমন একটি আমল আছে যে আমলটি করলে আপনার বাচ্চার ব্রেন ভালো হবে, পড়াশোনায় মন বসবে এবং যা পড়বে তা মনে থাকবে আর দুষ্টামি কম করবে। দর্শক, আপনার বাচ্চার এই সমস্ত সমস্যার সমাধানের জন্য আমি আজকে কুরআনের ছোট একটি সূরার খুব গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদের সামনে পেশ করব। দর্শক, মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনকে শুধু তিলাওয়াতের জন্য পাঠাননি, শুধু নামাজের মধ্যে পড়ার জন্য পাঠাননি, শুধু হজ এবং যাকাতের জন্য পাঠাননি, বরং পবিত্র কুরআনকে আল্লাহ তাআলা মানুষের শেফার জন্যও পাঠিয়েছেন। কারণ কুরআনের অপর একটি নাম আছে শিফা। আর এই কথার প্রমাণ হলো ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। দর্শক, আপনি বিপদে আছেন, কুরআন অনুযায়ী আমল করুন, আল্লাহ তাআলা আপনার সব বিপদ দূর করে দিবেন। দর্শক, আপনি অভাবে আছেন, ক্ষুধার্ত, আপনি কুরআন অনুযায়ী আমল করুন। আপনি কোনো একটি সমস্যায় পড়ছেন, কুরআন অনুযায়ী আমল করুন, আপনার সমস্যার সমাধান হবে। যেমন ইবনে মাজাহ রহমাতুল্লাহ আলাইহি তার সুনানে ইবনে মাজাহ কিতাবে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খৈরুদ দাওয়াই আল কুরআন, সবচেয়ে উত্তম ঔষধ হচ্ছে কুরআনে পাক। তাই বলছে, আপনি অসুস্থ, কুরআন অনুযায়ী আমল করুন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। কুরআনই হলো সবচেয়ে উত্তম ঔষধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ঘোষণা করেছেন, লা বাসা বিমা লাইসা ফিহি শিরকুন, যেই বাক্যের মধ্যে শিরিক হওয়ার মতো কোনো শব্দ নাই, ওই ধরনের বাক্য ব্যবহার করে দম করতে কোনো সমস্যা নেই। মুসলিম এবং আবু দাউদের হাদিস। দর্শক, এখন আপনি আমলটি কিভাবে করবেন আর সেই আমলটি কি, এখন বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, আপনি যেই নিয়মকানুন বলে দিব, আপনি একদম মনোযোগ সহকারে নিয়মকানুনটি শুনবেন। কারণ কোনো একটি আমল যদি নিয়মকানুন অনুযায়ী না করা হয় তাহলে কিন্তু তার ফল পাওয়া যাবে না। আর যদি আপনি একদম নিয়মকানুন অনুযায়ী এই আমলটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই এই আমলের ফল পাবেন। দর্শক, তাহলে শুনুন। আর হ্যাঁ, শুরু করার আগে একটাই কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, সেই আমলটি হলো প্রথমে 3 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। দুরুদে ইব্রাহিম হলো যেই দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, তাই সেই দুরুদ আপনি প্রথমে 3 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। পড়ার পরে সূরা আলাম নাশরাহ লাকা সদরাক, সূরা আলাম নাশরাহ 7 বার পড়বেন। শেষে আবার 3 বার দুরুদে ইব্রাহিম পরে পানিতে ফু দিয়ে সেই পানি আপনার বাচ্চাকে একটু একটু করে প্রতিদিন খাওয়াবেন। তাহলে ইনশাআল্লাহ বাচ্চার ব্রেন খুলে যাবে এবং পড়াশোনায় মন বসবে আর যা পড়বে সর্বদা তা মনে থাকবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। দর্শক, আমি আবারও বলছি, প্রথমে 3 বার দুরুদে ইব্রাহিম পড়বেন, অতঃপর সূরা আলাম নাশরাহ 7 বার পড়বেন। শেষে আবার 3 বার দুরুদে ইব্রাহিম পরে পানিতে ফু দিয়ে সেই পানি বাচ্চাকে একটু একটু করে প্রতিদিন খাওয়াবেন। তাহলে ইনশাআল্লাহ বাচ্চার ব্রেন খুলে যাবে এবং পড়াশোনায় মন বসবে আর যা পড়বে তা সর্বদা মনে থাকবে আর দুষ্টামি কম করবে। এখন আপনারা বলতে পারেন, হুজুর, আমরা তো আলাম নাশরাহ এই সূরাটি জানি না। হ্যাঁ, যারা আলাম নাশরাহ এই সূরাটি জানেন না, আমি ভিডিওটির শেষের দিকে তাদেরকে শেখানোর চেষ্টা করব এবং বাংলা উচ্চারণ সহ মোবাইলের স্ক্রিনে লিখে দিব, আপনারা ওখান থেকে শিখে নিতে পারবেন বা ওই ভিডিওটি আপনারা স্ক্রিনশট দিয়ে দেখে দেখেও পড়তে পারবেন। দর্শক, আপনার বাচ্চার এই সমস্ত সমস্যার সমাধানের জন্য আরো একটি আমল করতে পারেন, তা হলো কিছু কিশমিশ নেবেন, নেওয়ার পরে পুরা বিসমিল্লাহর সাথে সূরা আলাম নাশরাহ 7 বার পড়বেন।
কিভাবে পড়বেন আমি একটু বলে দেই। প্রথমে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। পাঠ করার পরে একবার আলাম নাশরাহ এই সূরাটি পাঠ করবেন। পাঠ করার পরে আবার বিসমিল্লাহ পাঠ করবেন, তারপরে আবার আলাম নাশরাহ পাঠ করবেন। এইভাবে মোট 7 বার বিসমিল্লাহর সাথে 7 বার সূরা আলাম নাশরাহ পাঠ করে 7 বার কিসমিসে ফুঁক দিবেন এবং প্রতিদিন 7টি করে কিসমিস সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার বাচ্চাকে খাওয়াবেন। তাহলে ইনশাআল্লাহ বাচ্চার ব্রেন খুলে যাবে, পড়ালেখায় মন বসবে। দর্শক, এই আমলটি আবার শুনুন। কিছু কিসমিস নেবেন, নেওয়ার পরে পুরো বিসমিল্লাহর সাথে সূরা আলাম নাশরাহ 7 বার পাঠ করবেন। কিভাবে 7 ভাবে পাঠ করবেন? প্রথমে বিসমিল্লাহ বলবেন, তারপরে একবার আলাম নাশরাহ পাঠ করবেন, আবার একবার বিসমিল্লাহ বলবেন, তারপরে আবার আর সূরা আলাম নাশরাহ পাঠ করবেন। এইভাবে মোট 7 বার 7 বিসমিল্লাহর সাথে পাঠ করে 7 বার কিসমিসে ফুঁক দিবেন এবং প্রতিদিন 7টি করে কিসমিস সকালে ঘুম থেকে ওঠার পরে বাচ্চাকে খাওয়াবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার বাচ্চার ব্রেন খুলে যাবে, পড়ালেখায় মন বসবে এবং দুষ্টামি কম করবে, আর যা পড়বে তাই মনে থাকবে। দর্শক, তাহলে এখন সেই সূরাটির তিলাওয়াত শুনুন। আপনি আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন, আর বাংলা উচ্চারণ তো মোবাইলের স্ক্রিনে দেওয়া থাকবেই। তাহলে আশা করি আপনি এখান থেকে কয়েকবার ভিডিওটি দেখলে মুখস্থ হয়ে যাবে সূরাটি। আর যদি তারপরেও না হয়ে থাকে তাহলে আপনি একটি স্ক্রিনশট দিবেন, দিয়ে দেখে দেখে পাঠ করে আপনি এই আমলটি করতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। দর্শক, এই হলো সেই সূরাটি। আমি বাংলা উচ্চারণও মোবাইলের স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনি ওখান থেকে দেখে এবং আমার সাথে সাথে বলার চেষ্টা করুন। তাহলে আমি আশা করি খুব তাড়াতাড়ি আপনি সূরাটি মুখস্থ করতে পারবেন। আর যদি কয়েকবার চেষ্টা করার পরেও এই সূরাটি আপনার মুখস্থ না হয়ে থাকে তাহলে আপনি বাংলা উচ্চারণটি স্ক্রিনশট দিয়ে রাখুন এবং ওটা দেখে দেখে এই আমলটি করুন। দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।